হ্যালো ফ্রেন্ড, স্কুল অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ষষ্ঠ অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আমাদের টপিকের নাম মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া কিভাবে কাজ করে সেটা আমরা প্রথমে একটু দেখে নিই যে এটা আসলে কিভাবে কাজ করতে পারে। ধরে নেই যে এটা হলো আমাদের একটা বিম। এই বিমের মধ্যে যখন আমি লোড দিব, যে লোডটা দিব এটা যে কোনো একটা লোড যখন আমার এই বিমের মধ্যে পড়বে সে রেজিস্ট করবে, এবং কি পরিমাণ রেজিস্ট করতে পারে, অর্থাৎ সে কি ভেঙে যাবে কি না বা বাঁকা হয়ে যাবে, একটা নির্দিষ্ট পরিমাণ লোড দিলে কিন্তু সে এভাবে বাঁকা হতে শুরু করবে। আবার আমি যখন লোডটা এইখান থেকে দিচ্ছি তখন আমার এটাও বাঁকা হওয়ার চেষ্টা করবে। এখন আমার কথা হলো, আমি এইখান থেকে যখন লোড দিব কিংবা এখান থেকেও যখন লোড দিব, আমার এই যে বিমটা কোন পাশ দিয়ে বেশি বাঁকা হবে। দেখি তোমরা একটু চিন্তা করো তো যে আমাদের কোন পাশ দিয়ে বেশি বাঁকা হতে পারে। তোমরা নিশ্চয়ই ধরে ফেলছো যে আমাদের এই পাশ দিয়ে যখন আমরা লোড দিব আমাদের বাঁকা হওয়ার সম্ভাবনা কম, এবং এই পাশ দিয়ে যখন আমরা লোড দিব আমাদের বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এটা কেন? এই বিষয়টা আমরা মোমেন্ট অফ ইনার্শিয়ার মাধ্যমে জানতে পারবো। একটু খেয়াল করে দেখো, আমাদের প্রথম যে ছবিটা, এই ছবিটার মধ্যে আমি একটা লোড দিচ্ছি, ধরে নিলাম আমার এই লোডের মান 100 কেজি, এবং এইখানে লোড দিলাম 100 কেজি। তাহলে একটু চিন্তা করে দেখো তো, এই যে লোডটা দিলাম দুইটা জায়গার ভিতরে একই লোড, এইখানে যেটুকু লোড নিচ্ছে এই সারফেসটা, এটা বেঁকে যাওয়ার সম্ভাবনা মানে বেন্ডিং হয়ে যাওয়ার সম্ভাবনা কতটুকু, এবং এটা বেঁকে যাওয়ার সম্ভাবনা কতটুকু। একটু আমরা আরেকটু যদি চিন্তা করে দেখি, সেটা হলো কি, আমরা একটা বেন্ডিং অ্যাক্সিস দেখি, আমরা এখানে দেখলাম একটা বেন্ডিং অ্যাক্সিস কল্পনা করলাম। আমাদের প্রথম যেই ছবিটা ছিল সেই ছবিটাকে আমরা এইভাবে তার সেকশনটাকে নিতে পারি এবং এই পাশের সেকশনটাকে আমরা এখানে রাখতে পারি। একটু খেয়াল করে দেখো তো, কে বেশি বেন্ডিং হতে পারতেছে। এটা খুব তাড়াতাড়ি বেন্ডিংয়ের দিকে যাচ্ছে, এটা কিন্তু যাচ্ছে না। কেন? কারণ তার যে টোটাল যে ম্যাটেরিয়ালগুলো ছিল, এই ম্যাটেরিয়ালের পরে সে আরও বেশি জায়গা নিয়ে অবস্থান করতেছে, যে কারণে এইটা সহজে বেন্ডিং হবে না এইটার তুলনায়। এই যে কনসেপ্টটা, এটা কিভাবে কাজ করতেছে, এটাই মূলত আমরা মোমেন্ট অফ ইনার্শিয়াতে জানবো। তাহলে আমরা এখন কি বলতে পারি, যে কোনো একটা শেপের জন্য কোনো একটা ক্রস সেকশনে কি পরিমাণ বেন্ডিং রেজিস্ট করতে পারবে সেটাকে আমরা বলবো যে সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া। তাহলে সেকেন্ড মোমেন্ট অফ এরিয়াটা কি? সেকেন্ড মোমেন্ট অফ এরিয়াটাকে বুঝতে গেলে আমরা প্রথমে একটা চিত্র দেখব, আমরা দেখে এটাকে আমরা করার চেষ্টা করব যে সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া বলতে আমরা কি বুঝতেছি। এ পর্যায়ে আমরা কোনো একটা আরবিটারি বা আমাদের নিজের মতো করে কোনো একটা এরিয়া আমরা কল্পনা করলাম। তাহলে এই এরিয়া থেকে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়াটাকে বের করব। তো মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে গেলে আমরা একটু আগে দেখলাম যে আমাদের একটা বেন্ডিং অ্যাক্সিস, তার মানে কোনো একটা অ্যাক্সিস সাপেক্ষে আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এখানে একটা অ্যাক্সিস কল্পনা করে নিই, এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস। এই দুটো হলো রেফারেন্স অ্যাক্সিস। এই অ্যাক্সিসটাকে আমি এদিকে উপরে নিচে করতে পারি, অর্থাৎ এই যে এই পাশে আমি যে কোনো এক পাশে নিয়ে আসতে পারি, ওয়াইটাকে এই পাশে অথবা এই পাশে নিয়ে আসতে পারি, অর্থাৎ এটা আমি আমার মতো করে অ্যাক্সিসটাকে চেঞ্জ করতে পারি। করলে এটার মানের কিছুটা পরিবর্তন হবে, অর্থাৎ এদিক থেকে সেদিকে চলে যাবে আর কি। এখন আমরা যেটা করব সেটা হলো, এটা তো আমাদের একটা আরবিটারি এরিয়া ছিল না, তাহলে এই এরিয়াটাকে আমরা কিছু ছোট ছোট সেগমেন্ট, অর্থাৎ কিছু পার্ট বা ভাগে আমরা ভাগ করে নেব। তো ভাগ করে নিলে কি হবে, আমরা ওই ক্ষুদ্র একটা পার্ট ধরে আমরা পুরোটার মোমেন্ট অফ ইনার্শিয়া কতটুকু হবে সেটা আমরা বের করে নিয়ে আসতে পারবো। তো আমরা ধরলাম যে এখানে কোনো একটা ক্ষুদ্র পয়েন্ট হলো এটা, এইখানে এরকম হাজার হাজার ক্ষুদ্র পয়েন্ট থাকতে পারে এটার মধ্যে দেখতেই। তো সেই জায়গা থেকে আমরা একটা ক্ষুদ্র পয়েন্ট ধরে নিলাম, এই পয়েন্টটাকে বলা হলো, আমরা এই পয়েন্টের নাম দিলাম ডিএ। তাহলে একটু খেয়াল করি, এই এক্স অ্যাক্সিসের সাপেক্ষে ডি এর দূরত্ব কতটুকু আসতেছে, এটা ওয়াই, এবং এই ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে এটা দূরত্ব আসতেছে হলো এক্স। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়ার যে ফর্মুলাটা ছিল, সংজ্ঞাটা ছিল, সেই সংজ্ঞা অনুযায়ী আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে এই যে ক্ষেত্রফলটা, ক্ষুদ্র যে ক্ষেত্রফলটা, এই ক্ষুদ্র ক্ষেত্রফলের এরিয়াটা হবে তার দূরত্বের বর্গ। তার মানে আমি বলতে পারি ডি এ ওয়াই স্কোয়ার
এটা হলো তার এরিয়া বা ক্ষেত্রফল, আর এটা হলো তার দূরত্ব স্কোয়ার। এখন এই একটা থেকে আমি যদি পুরো সবগুলোকে এই এক্সের সাপেক্ষে বের করতে চাই, তাহলে সবগুলো যোগফল আসবে না? তাহলে যোগফল হলো সামেশন, এবং আমি এটাকে তাহলে বলতে পারি আই এক্স ইজ ইকুয়াল টু এটা। ঠিক একই রকম ভাবে আমি যদি বলি আই ওয়াই, তাহলে আই ওয়াই সমান সমান কি আসবে? সামেশন অফ ডি এ এক্স স্কোয়ার, তাই না? বিষয়টা হলো এটা। এখন আমরা একটা সেকশন আঁকবো, একে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কিরকম হতে পারে সেটা আমরা একটু চিন্তা করে দেখি। আচ্ছা, ধরে নিলাম এটা একটা আমাদের বর্গক্ষেত্র বা রেক্টেঙ্গুলার, যেটাই আমরা ধরে নিই। যদি বি এবং এইচ সমান হয় তাহলে তো বর্গ হয়ে যাবে, আর যদি সমান না হয় তাহলে রেক্টেঙ্গুলার হবে। তাহলে এখানে এটাকে আমি বললাম বি, এটাকে আমি বলতেছি এইচ, ঠিক আছে? এবং এটা হলো আমার এক্স অ্যাক্সিস, এটা হলো আমার ওয়াই অ্যাক্সিস। তাহলে প্রথমত আমাদের একটা ক্ষুদ্র এরিয়া বের করে নিতে হবে। আমি এই এরিয়াটাকে একটা ক্ষুদ্র ফালিনে তুলনা করলাম, যে এটা হলো আমার একটা ক্ষুদ্র এরিয়া, যার এটা হলো ডি ওয়াই। যেহেতু এটা বি, তার মানে এটাও বি হবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি কি, আমার এই ডি এ সমান সমান বলা যায় না এখান থেকে, ডি এ সমান সমান বি ইন্টু ডি ওয়াই, বলতে পারি না? তাহলে যদি বলা যায়, আমরা এটাকে এভাবে সাজায় লিখতে পারি, আই এক্স সমান সমান বি ওয়াই স্কোয়ার ডি ওয়াই। এবার একটু খেয়াল করি, আমরা বলছিলাম কি, যদি কোনো একটা ক্ষেত্রফল আমরা পাই, বাকি সবগুলোর ক্ষেত্রফল দিয়ে তার মোমেন্ট অফ ইনার্শিয়াটা কোথায় আছে সেটা আমরা বের করবো, যেটা আমরা এখানে করছিলাম, যে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফলকে তার কোনো একটা রেফারেন্সের সাপেক্ষে সবগুলোর একত্রে যোগফলকে বা সমষ্টিকে আমি বলতেছি কি মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে সবগুলোকে যদি আমি সমষ্টিটা বের করতে চাই, তাহলে আমাকে এখানে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশন করার জন্য দেখি আমাদের এটা টোটালটা ছিল কতটুকু? এইচ। তাহলে আমার লিমিটটা কাজ করতেছে কোথায়? এই রেফারেন্স থেকে এখানে হলো এইচ বাই টু এবং এখানে মাইনাস এইচ বাই টু। তাহলে আমার লিমিটটা কি হবে? এইচ বাই টু মাইনাস এইচ বাই টু। তাহলে এটা যদি করি, তাহলে বি হলো কনস্ট্যান্ট, বিটা আলাদা চলে যাচ্ছে, আর এখানে থাকতেছে ওয়াই স্কোয়ার ডি ওয়াই। লিমিটটাকে আমরা বসাই দিচ্ছি এইচ বাই টু মাইনাস এইচ বাই টু। তাহলে এখানে থাকতেছে কি, ইন্টিগ্রেশন করলে বি ওয়াই কিউব বাই থ্রি এইচ বাই টু মাইনাস এইচ বাই টু। এখন আমরা এই ওয়াই এর ভিতরে যখন এইচ এর মানটা বসায় দিব, এটা বসিয়ে একবার বিয়োগ করব, যেহেতু আমাদের এটা এখানে বলা আছে, তাহলে আমি করেই দেখাচ্ছি যে ওয়াই এইচ কিউব বাই 2 কে কিউব করলে হবে 8 ডিভাইডেড বাই 3 মাইনাস এইচ কিউব বাই 8 বাই 3। তাহলে বিষয়টা হচ্ছে কি, বি এইচ কিউব বাই 8 ইন্টু 1 উপরে চলে যাবে, এটা প্লাস এইচ কিউব বাই 8 ইন্টু 1/3। তাহলে এটা হলো বি এইচ কিউব বাই 24 প্লাস এইচ কিউব বাই 24। এখানে বি, তাহলে এখানে দুইটা এইচ কিউব বাই 24 হলো, কাটাকাটি গুলো থেকে 12, তাহলে আমি পাচ্ছি বি এইচ কিউব বাই 12। তাহলে আমি দেখতে পাচ্ছি যখন আমি এক্স এক্সিসের সাপেক্ষে এটাকে করব, তখন আমার আই এক্স এর মান আসতেছে বি এইচ কিউব বাই 12। তাহলে আমি যখন আই এক্সিস এর মানটা পেয়ে গেলাম, তার মানে আমি এখান থেকে আই ওয়াই এর মানটা বের করতে পারবো। তাহলে আই ওয়াই সমান সমান কি হবে? এইচ কিউব বি বাই 12। ঠিক একই রকম ভাবে যদি আমার রেক্টেঙ্গুলার শেপ হয় বা বর্গাকৃতির শেপ হয়, আমি সেগুলোর মান বের করব। আমরা এখন যেটা দেখলাম যে আমার সেন্ট্রয়েডটা বা এই অ্যাক্সিসটা যে বিন্দুতে গিয়েছিল সেটা ছিল একটা সেন্ট্রয়েড বরাবর, তাই না? তাহলে যদি সেন্ট্রয়েড বরাবর থাকে, তখন আমার মোমেন্ট অফ ইনার্শিয়াটা একটা মান আসে, যেমন রেক্টেঙ্গুলার জন্য বি এইচ কিউব বাই 12 এক্স এক্সিসের সাপেক্ষে, ওয়াই এক্সিসের সাপেক্ষে এইচ কিউব, সরি এখানে এইচ কিউব হবে না, এটা হবে এইচ বি কিউব,
এটা হবে এইচ বি কিউব, আমরা একটু আগে যেটা মিস্টেক করছিলাম এইচ বি কিউব বাই 12। সো যেটা আমরা এখন করব সেটা হলো যদি সে তার সেন্ট্রয়েড দিয়ে না যায়, অর্থাৎ আমরা তো পুরোটাকে সেন্ট্রয়েড দিয়ে করলাম, যদি ওই অক্ষটা সেন্ট্রয়েডের বাহিরে ধরি, অর্থাৎ একটা অন্য একটা সেন্ট্রয়েডে সে কাজ করে, তখন তার মানটা কিরকম আসবে। যেমন আমরা যেটা কাজ করলাম এত সময়, এটা ছিল আমাদের এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, কিন্তু আমি বলতেছি এক্স অ্যাক্সিস দিয়ে কাজ করবে না, সে কাজ করতেছে হলো এইখানে কোনো একটা এক্স প্রাইম দিয়ে, তখন আমাদের মানটা কিভাবে পরিবর্তন হবে সেটা আমরা একটু খেয়াল করি। আচ্ছা, যদি আমাদের সেন্ট্রয়েড দিয়ে কাজ না করে, তখন আসলে আমাদের ইন্টিগ্রেশন করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো যেহেতু ডিফিকাল্ট হয়ে যায়, তাহলে আমরা এটাকে আসলে অন্য একটা মাধ্যমে করে থাকি, যে মাধ্যমটা কে আমরা আসলে বলি হলো প্যারালাল অ্যাক্সিস থিওরামটাকে দিয়ে। তাহলে প্যারালাল অ্যাক্সিস থিওরাম বলতে এই যে অ্যাক্সিসটা আছে তার একটা নির্দিষ্ট প্যারালালে আমরা একটা রেখা কল্পনা করতে পারি বা রেফারেন্স অ্যাক্সিস নিতে পারি। তাহলে যে এই অ্যাক্সিসের যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে যদি ডি বলা হয়, তখন আমরা প্যারালাল অ্যাক্সিসে তার ফর্মুলাটাকে দাঁড় করাই ঠিক এরকম ভাবে যে আই এক্স ইজ ইকুয়াল টু আই এক্স সি প্লাস এডি স্কোয়ার। তাহলে এটা কিভাবে আসছে, সেটা যদি আমরা একটু দেখতে চাই, বা এটার কারণে আমাদের সেকশনের মানের কি পরিবর্তনগুলো ঘটবে সেটা আমরা যদি একটু দেখতে চাই, তাহলে আমরা একটু দেখি। যেমন আমরা একটু আগে যে রেক্ট্যাঙ্গুলার শেপটা আঁকছিলাম, সেই শেপে আমরা তার সেন্ট্রয়েড দিয়ে অ্যাক্সিসটা বের করছি। এখন আমরা দেখি যে এই সেন্ট্রয়েড দিয়ে করব না, আমরা করতেছি এই সেন্ট্রয়েড দিয়ে। যদি এই সেন্ট্রয়েড দিয়ে করি তাহলে এটা হলো ডি, এটা আমাদের সেন্ট্রয়েড না, সরি এটা সেন্ট্রয়েড না, এটা হলো রেফারেন্স অ্যাক্সিস। তাহলে আমরা দেখি আমাদের ফর্মুলাতে আসি, আই এক্স ইজ ইকুয়াল টু আই এক্স সি প্লাস এডি স্কোয়ার। তাহলে এটা সমান আমরা জানতাম বি এইচ কিউব বাই 12। এখানে এরিয়া হলো কোনটা, যেহেতু এটা পুরোটা হলো বি এবং এটা হলো এইচ, তাহলে আমার কি হবে, এরিয়াটা হবে বি এইচ আর ডিটা হলো ডি স্কোয়ার। এখানে ডি বলতে আমরা কি বুঝাচ্ছি, এখানে ডি বলতে বুঝাচ্ছি এইচ বাই 2। তাহলে আমাদের এখানে হবে কোনটা, এইচ বাই 2 তার স্কোয়ার। তাহলে আসতেছি কি, এটা বি এইচ কিউব বাই 12 প্লাস বি এইচ কিউব বাই 4। এখান থেকে আমরা যদি এটাকে করি তাহলে আসে কত, 12 বি এইচ কিউব প্লাস 3b এইচ কিউব, তাহলে হলো 4 বি এইচ কিউব বাই 12, আলটিমেটলি এখান থেকে 3 বি এইচ কিউব বাই 3। তাহলে আমরা মূলত দেখলাম যে আমার অ্যাক্সিসটা যদি সেন্ট্রয়েডে থাকে, তখন আমার ফর্মুলা হলো বি এইচ কিউব বাই 12। যদি আমার অ্যাক্সিস সেন্ট্রয়েডের উপরে বা নিচে যায়, তখন আমার এই ফর্মুলার পুরোটাই পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে তার মান হচ্ছে আই এক্স সমান সমান বি এইচ কিউব বাই 3। তাহলে এই যে রেফারেন্স অক্ষর যে পরিবর্তন হওয়াটা, এটাকে আমরা বলতেছি প্যারালাল অ্যাক্সিস থিওরাম। পর্যায়ে আমরা দেখব পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া সাধারণত রেফারেন্স অ্যাক্সিসের থার্ড মোমেন্ট অফ ইনার্শিয়া বলা হয়, বা ক্যালকুলেশনের জন্য থার্ড মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করি, যা কিনা ক্রস সেকশনের লম্ব হয়ে থাকে। কীরকম বিষয়টা হলো যে, আরেকটা বিষয় হলো পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া সাধারণত আমরা টর্শনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আমরা যখন পরবর্তীতে টর্শন জানবো, তখন আমরা দেখব যে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া কীভাবে কাজ করে, এবং এটা সাধারণত ক্রস সেকশনটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করে যেখানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দুইটা একত্রে কাজ করে। যেহেতু এটা একটা টর্শন মানে হলো বাঁকা হয়ে কাজ করতে চায়, অর্থাৎ বাঁকা বলতে আমি যেটা বুঝাচ্ছি, যেমন একটা সেকশন এরকম সে কোনো একটা
টুইস্ট করতে চাবে, মোমেন্ট তৈরি করতে চাবে। এই কারণে এক্স এবং ওয়াই দুইটা আসবে। কীভাবে আসা আমরা একটু দেখি। আমরা ধরে নিলাম এটা হলো আমাদের একটা সার্কুলার শেপ, যেখানে স্বাভাবিক একটা প্ল্যান এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। এই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে একটা লম্বালম্বি অ্যাক্সিস তৈরি করতেছে। এই অ্যাক্সিসটাকে আমরা বলতেছি পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটাকে আমরা এখানে জে দ্বারা প্রকাশ করি। তাহলে এটাকে আমি যদি লিখি যে দেখতে কীরকম হবে, যে আমার কোনো একটা পয়েন্ট হলো, এটা হলো পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, আমি অ্যাক্সিসটাকে লিখলাম। তাহলে এই পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া যদি এটা হয়, তাহলে এখান থেকে এটা হলো কত ওয়াই এবং এটা হবে এক্স। তাহলে আমি জে সমান সমান কি বলতে পারি, এবং এই পোলার মোমেন্ট অফ ইনার্শিয়াটাকে আমরা রো দ্বারা প্রকাশ করি। তাহলে আমি বলি যে জে সমান সমান ইন্টিগ্রেশন রো স্কোয়ার ডিএ। আমরা পোলার কনসেপ্ট থেকে কি বলতে পারি, যে এখানে রো সমান সমান বলতে পারি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? এটা ইজ ইকুয়াল টু ডিএ ইন্টিগ্রেশন। তাহলে এখান থেকে আমি বলতে পারি এক্স স্কোয়ার ডিএ ওয়াই স্কোয়ার ডিএ। এখন একটু দেখে আমরা কি এই জিনিসটা আমরা চিনি না, এটাকে দেখতে কিসের মতো মনে হচ্ছে, এটাকে দেখতে মনে হচ্ছে অনেকটা আই এক্স, তাই না? এবং এটা আই ওয়াই। তাহলে আমরা বলতে পারি যে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া সমান সমান এক্স অ্যাক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়া এবং ওয়াই অ্যাক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়া টোটাল যোগফলটাকে আমরা বলতে পারি পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন আমরা আরেকটা বিষয় জানবো, সেটা হলো রেডিয়াস অফ জাইরেশন। রেডিয়াস অফ জাইরেশন বিষয়টা কি? রেডিয়াস অফ জাইরেশন বলতে বুঝাচ্ছে একটা অ্যাক্সিস, ঠিক আছে, এটা এক্স এটা ওয়াই, কিন্তু এই অ্যাক্সিস সাপেক্ষে কোনো পাতলা কোনো একটা বস্তুর অবস্থান করতেছে এইখানে কোনো একটা জায়গাতে, এবং এটার ডিস্টেন্সটাকে বলতেছে আমরা আর এক্স। তাহলে এখান থেকে যদি আমি ডিস্টেন্সটাকে আর এক্স বলি, তাহলে মোমেন্টের ফর্মুলা অনুযায়ী কি হবে, এক্স অ্যাক্সিসের সাপেক্ষে আই এক্স সমান সমান এ আর এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমি বলতে পারি, আর বলতে বুঝাচ্ছে এইটাই যে আর এক্স এটা। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে আর এক্স স্কোয়ার সমান সমান আই এক্স বাই এ। এখান থেকে বলা যায় আর এক্স ইজ ইকুয়াল টু আই এক্স বাই এ। অর্থাৎ যদি এক্স এক্সিসের সাপেক্ষে বলি তাহলে আর ইজ ইকুয়াল টু আই বাই এ, ওয়াই এক্সিসের সাপেক্ষে বললে আর ওয়াই ইজ ইকুয়াল টু আই ওয়াই বাই এ। এইটাকে আমরা বলতেছি রেডিয়াস অফ জাইরেশন। পরবর্তী ভিডিওতে আমরা প্রবলেম করব এবং প্রবলেম করে দেখব যে কিভাবে মোমেন্ট অফ ইনার্শিয়া কোনো একটা সেকশন থেকে বের করতে হয়। ধন্যবাদ সবাইকে।